শুভেচ্ছা। ইতিহাস পড়ে থাকে, অন্যের ইতিহাসে পড়ে থাকলে তুইও পড়ে থাকবি। এই যে আমি তুই বললাম, তাতে কি তুই রেগে গেছিস? ও সরি, আপনি কি রেগে গেলেন? দেখ, তর্কের মাধ্যমে মূর্খ যাবে না, তাই তুই মনের ভুলেও মূর্খের সাথে তর্কে যাবি না। এই যে আমি তোকে তুই বললাম, তাতে কি তুই রেগে গেলি? ও সরি, আপনি কি রেগে গেলেন? দেখ, যে ব্যক্তি তোকে জ্ঞান দিচ্ছে, একটু হালকা করে দেখে নিস তার সময় জ্ঞান আছে কিনা। এই যে আমি তোকে তুই বললাম, তাতে কি তুই রেগে গেলি? ও সরি, আপনি কি রেগে গেলেন? ছোট্ট একটা শব্দ তুই, মিষ্টি একটা শব্দ তুই, তবে কিছু ক্ষেত্রে এই তুই শব্দটি গালাগালির থেকেও ঝাঝালো, তবে কিছু পরিস্থিতিতে এই শব্দটি অপমানের আরেক নাম। বাইপাস রোডে একটা পিকআপ ভ্যান, যাকে আপনি ছোট হাতি বলেন, সেই পিকআপ ভ্যান একটা প্রাইভেট গাড়িকে হালকা করে ঘুষে দেয়। এই অবস্থায় প্রাইভেট গাড়ির মালিক তার ডিগ্রি, তার কোয়ালিফিকেশন, তার ট্র্যাডিশন সব কিছু নিয়ে এগিয়ে গিয়ে ছোট হাতি অর্থাৎ পিকআপ ভ্যানের ড্রাইভারকে কোশ্চেন করে, কিভাবে গাড়ি চালাচ্ছেন? এমতো অবস্থায় পিকআপ ভ্যানের ড্রাইভার রিপ্লাই দেয়, তুই কিভাবে গাড়ি চালাচ্ছিস? ব্যাস, এই শব্দটা শুনে প্রাইভেট গাড়ির মালিকের ওয়াইফ বলে উঠল, থার্ড ক্লাস, লিভার ক্লাস। যেইটুকু মনে আছে সেটুকু বলছি, বানিয়ে বলছি না, সত্যি ঘটনা। থার্ড ক্লাস, লিভার ক্লাস, অশিক্ষিত, তুই তাকারি কাকে করছিস? নিজেকে দেখেছিস? এই অবস্থায় পিকআপ ভ্যানের ড্রাইভার বলে উঠল, অশিক্ষিত তোরা, গাড়ি চালাতে জানিস না, রাস্তায় নেমেছিস। চোনটা আমার আসলো না, প্র্যাকটিসের অভাব, আপনি ভেবে নিন। প্রবাদে আছে কথায় কথা বাড়ে, এখানেও সেই কথায় কথা বাড়ছে, আর পিছনে বাড়ছে জ্যাম। ভলেন্টিয়াররা এলো, এসে রাস্তার সাইডে নিয়ে গেল, ঝামেলা কমছে না। সার্জেন্ট আসলো, তবুও ঝামেলা কমছে না। পুরো বিষয়টাকে সার্জেন্ট থানায় নিয়ে গেল। এবার থানায় গিয়ে কি হলো? রফা হলো না দফা হলো, টেবিলের ওপরে হলো না নিচে হলো, চা হলো না কফি হলো, আমি সেটা জানি না, তবে যেটুকু জানি ভালোর জন্য শেয়ার করছি। দেখুন, আমাকে নয়, আপনার মর্যাদা আছে, আপনার কোয়ালিফিকেশন আছে, আপনার ডিগ্রি আছে, আপনার অন্তরে ক্রিয়েটিভিটি আছে, আপনার সুন্দর পারিবারিক শিক্ষা আছে। সবকিছুই ছোট হয়ে যায় যখন আপনি যার তার ওর ছোট্ট একটা তুইকে বড় করে দেখেন। তার পরবর্তী মুহূর্ত থেকে আপনার সবকিছু ছোট হতে শুরু করে। আপনি এক প্রকার সুন্দর পরিবেশে মানুষ হয়েছেন, আপনার সবকিছু সুন্দর প্র্যাকটিসের মাধ্যমে রপ্ত হয়েছে। যে পরিবেশে আপনি অন্যকে রেসপেক্ট দিতে জানেন, অন্যের কাছ থেকে রেসপেক্ট সুন্দরভাবে নিতে জানেন, যে পরিবেশে আপনি সালাম বলেন, হাই বলেন, হ্যালো বলেন, কেমন আছেন কাকু, এইভাবে কথা বলে থাকেন, একবার শান্ত হয়ে ওদের পরিবেশের কথাটা ভাবুন। ওরা কিভাবে বড় হয়েছে, ওরা কোন পরিবেশে মিশছে, ওদের পরিবেশটা আর আপনার পরিবেশটা আলাদা। ওরা ওদের পরিবেশে থাকা মানুষের কাছ থেকে যা শিখেছে এবং বর্তমানে যা শিখছে সেভাবেই রিপ্লাই দেবে। ওদের কাছ থেকে ভালো কিছু আশা করাটা আপনার জীবনের অন্যতম নিরাশার কারণ হতে পারে। ওদের কাছে এরকম কিছু আশা করবেন না, তবে এদের কাছ থেকে এটাও আশা করবেন না যে এরা আপনাকে সুন্দরভাবে রিপ্লাই দেবে, বলবে সরি আমার ভুল হয়ে গিয়েছে, আমি হালকা টেনে আছি তাই ব্রেক মারতে ভুলে গেছি। এরা এরকম আপনাকে রিপ্লাই দেবে না, তাই এরকম আশা রাখবেন না। যে কোনো পরিস্থিতিতে পড়ার পর মাথা ঠান্ডা রাখবেন, প্রশাসনের সহযোগিতা নেবেন, রেগে যাবেন না, রেগে গেলে আপনার ক্ষতি। মাথায় রাখবেন এই ছোট্ট একটা তুই, যা থেকে অপমান, যা থেকে আপনার মাথা খারাপ হবে, এতে কি হচ্ছে? আপনি সেই সময় নেগেটিভ হয়ে যাচ্ছেন, সেই সময়টা নেগেটিভ হয়ে যাচ্ছে, পরবর্তী মুহূর্তগুলো নেগেটিভ হয়ে যেতে বাধ্য। এক কথায় হতে পারে সে দিনটাই আপনার নেগেটিভ হয়ে যেতে পারে। তাই এরকম পরিস্থিতিতে পড়লে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন, অন্যের কথায় প্রভাবিত হবেন না, রেগে যাবেন না। আপনি এক প্রকার কালচারে মানুষ হয়েছেন, ওরা আরেক প্রকার কালচারে মানুষ হয়েছে। আপনার কালচারকে আপনি রেসপেক্ট করুন, ওদেরটা নিয়ে ওরা থাকুক, বাঁচুক, হারিয়ে যাক, সেটা নিয়ে আপনার ভাবনার দরকার নেই। তবে এটা ভাববেন, আপনার পরিবার আছে, আপনার ভবিষ্যৎ আছে, আপনার স্বপ্ন আছে, আপনার ক্রিয়েটিভিটি আছে, বাড়িতে মা বাবা আছে, হয়তো সন্তান আছে। তাই বাইরে বেরোলে কারো সাথে অযথা তর্কে যাবেন না। প্রথমেই বলেছিলাম তর্কের মাধ্যমে মূর্খ যাবে না, তাই তুই মূর্খের সাথে তর্কে যাবি না। এই যে আমি তুই বললাম, সত্যি বলুন, আপনি কি রেগে গেলেন?